সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে, এটা একটু বুঝেন। আল্লাহু আকবার, নামাজ পড়তেছে, পরে আবার বললেন না। আবার নামাজে দাঁড়াইলেন, আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য। কাকে? কিন্তু মানুষ প্রশংসা করছে। প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন, এটা গোপন শিরক। আরেকটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন, আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য, সেজদা করছেন আল্লাহর জন্য, ইতমিনানের সাথে রুকু সেজদা সব করছেন আল্লাহর জন্য। তো মানুষ প্রশংসা করে ফেলছে যে মাশাআল্লাহ এত সুন্দর রুকু সেজদা। সাহাবী বললেন, হুজুর এটা কি হবে? নবীজি বললেন, এটা গোপন শিরক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এটা নগদ সুসংবাদ। তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে, এই জন্য আজকে থেকে নামাজই পড়বো না। বিষয়টা কিন্তু এমন না, পুরাটা আমি বলছি। মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক, আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না, এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ। বুঝে আসছে তো পার্থক্যটা? এবার একটু বলেন যে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। গোপন শিরিক কার চেয়ে ভয়াবহ ফিতনা? হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন, খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা দাজ্জালের চেয়ে আরো বড় ভয়ঙ্কর? তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো, এটার চেয়ে আরো ভয়াবহ ফিতনা আছে, সেটা বলবো না? সাহাবীরা অবাক, সেটা আবার কি? নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফিতনায় জড়িয়ে পড়বে। নবীজি বলেন। তাহলে ভাই কি শিখলাম? শিরিক করা যাবে না। শিরিক কি? আল্লাহর সাথে শিরিক করা একটা আছে, একটা লোক দেখানো ইবাদত করা, এটাও শিরিক। কোথায় আছিলাম আমরা, মনে আছে? কোথায়? এক সাহাবী মুআয ইবনে জাবাল নবীজির প্রশ্ন করছে, হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন নবী ওয়াজ করা শুরু করলেন, ইবাদত করবা, শিরিক করবা না। সেখানে ছিলাম আমরা। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিসের মধ্যে ছিলাম। এখান থেকে আমরা অনেকগুলা বিষয় জানলাম। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কি করবা? কায়েম। নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য ওযু, ইস্তেনজা করবেন, মেসওয়াক করবেন, নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন, খুশুর সাথে নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজ পড়াবেন, এলাকাবাসীকে নামাজের জন্য বলবেন। আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে। আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন, শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে। তো যাই হোক, আমার আজকে আলোচ্য বিষয় যেটা, এটাতেই থাকি আমরা। তো তুমি নামাজ পড়বা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। 5 নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। তাহলে ইসলামের সব কথাগুলো মৌলিকভাবে চলে আসছে। সাহাবীকে এবার বলেন, আচ্ছা শোনো, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবী আলাদাভাবে আবার বললেন, শোনো, কল্যাণের অনেকগুলা দরজা আছে, এর মধ্যে স্পেশাল কল্যাণের 3টা দরজা আছে। কল্যাণের স্পেশাল কয়টা দরজা আছে? 3টা। নবীজি বললেন, 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন ভাবে পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা নিজের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, কোন ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া। আজকে আপনি বাসায় আছেন, রাত জেগে, যদি বাসায় রাত জেগে থাকেন, একা একা আপনি নামাজ পড়েন, এই রাত্রগুলার ইবাদত পার্সোনাল ইবাদত, বুঝছেন? হাক ডাকের ইবাদত না, পার্সোনাল ইবাদত, যেখানে মন চায়। হ্যাঁ, এরপরে যদি কেউ মসজিদে চলে আসে তাকে নিষেধ না করা। আপনি মসজিদে আসেন নাই, বাসায় বসে ইবাদত করতেছেন, কোনো সমস্যা নাই।
আপনি ঢাকঢুল পিটাতে হবে এমন না। মসজিদে যদি চলে আসেন সমস্যা নাই, মসজিদ থেকে যদি চলে যান তাও সমস্যা নাই। আমি বলি আজকে রাত্রে আপনি পারলে ঘরে নফল ইবাদতের মাধ্যমে ঘরটা জিন্দা করার চেষ্টা করেন। ঘরেও নফল ইবাদত করেন। আবু দাউদের এক হাদিসে আসছে 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ঘর কবর বানানোর অর্থ হলো যে ঘরে নফল নামাজ না হয়, জিকির না হয়, কোরআন তেলাওয়াত না হয়, ওই ঘর কবরের মতো হয়ে যায়। তো যাই হোক, বলতেছিলাম কল্যাণের দরজা তিনটা, রোজা, সদকা, তাহাজ্জুদ। ভাই কল্যাণের দরজা কয়টা? সদকা, তাহাজ্জুদ। যাদের কল্যাণ বেশি দরকার এই তিন আমল বাড়ায় দিবেন, রোজা রাখবেন, সদকা করবেন, তাহাজ্জুদ করবেন। এটা বলার পর নবীজি বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতুস সানামি, আমি কি তোমাকে সব বিষয়ের মূল কোনটা বলবো না, সব বিষয়ের খুঁটি কোনটা বলবো না, আর সব বিষয়ের চূড়ান্ত শিখর কোনটা বলবো না? একটা হলো মূল, আর একটা হলো খুঁটি, আর একটা চূড়ান্ত শিখর। এই যে বিল্ডিংটা করবেন, মাদ্রাসাটার ছবি দেওয়া ওই যে ওখানে, এটার কি ফাউন্ডেশন দিবে কিনা? তাহলে একটা হলো ফাউন্ডেশন, মূল। এরপরে এটা একটা খুঁটি লাগাবে, এখানে অনেকগুলা পিলার হবে, খাম্বা হবে। এই খাম্বার উপরে মাদ্রাসার ভবনগুলা, রুমগুলা দাঁড়িয়ে থাকবে। এরপরে চূড়ান্ত একটা শিখর হবে, হবে না, ছাদ হবে। তাহলে নবী বলেন প্রতিটা বিষয়ের মূল কোনটা তোমাকে বলবো না, খুঁটি কোনটা তোমাকে বলবো না, চূড়ান্ত শিখর কোনটা সেটা বলবো না। তো নবী বললেন রাসুল আমরি আল ইসলাম, জিনিসের মূল হলো, মুসলমানদের মূল হলো ইসলাম। সুবহানাল্লাহ। বলেন আমাদের মূলের নাম, আবার আমাদের মূলের নাম। রয়ে গেল খুঁটি, ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। তাহলে মূলের নাম, খুঁটির নাম। ওয়া দিরওয়াতুস সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম, খুঁটির নাম, চূড়ান্ত শাখার নাম জিহাদ, নামাজ, ইসলাম। ইসলাম হলো মূল, খুঁটি হলো নামাজ, চূড়ান্ত শিখর সর্বোচ্চ শাখা হলো জিহাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আপনারা একটু বুঝেন, এই লম্বা হাদিসের যেটা আমি বলার জন্য আপনাদেরকে বলতেছি সেটা হলো শেষে। নবীজি ওয়াজ করলেন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তো, ইবাদতের কথা আসছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজের কথা আসছে, যাকাতের কথা আসছে, কল্যাণের দরজার কথা আসছে, রোজা রাখবা, তাহাজ্জুদ পড়বা, জিহাদ করবা, সব আসছে। নবীজি বলেন মুআয, তোমাকে তো আসল সার নির্যাসটাই এখনো বলি নাই, এটা কি বলবো না? এখন আপনারাই বলেন সার নির্যাসটা জানা দরকার আছে কিনা? পুরা ওয়াজের সার নির্যাস তোমাকে কি আমি বলবো না? সাহাবী অবাক যে এতক্ষণ নবীজি কত সুন্দর ওয়াজ করছে, এখনো নাকি সার নির্যাস বাকি। এবার নবী বললেন আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, এই যে তোমাকে এতগুলা কথা বললাম, নামাজের কথা বললাম, ইবাদতের কথা বললাম, শিরিক মুক্ত ইবাদতের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, সৎকার কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, খুঁটির কথা বললাম, মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না? আল্লাহ নবী এবার বললেন মুআয, আখাযা বিলিসানিহি, নবীর জিহ্বাটা ধরে বললেন মুআয, এই সবগুলার মূল হলো, সবগুলার সার নির্যাস হলো এই জিহ্বা। কি বললেন? সার নির্যাস কি? মুআয ইবনে জাবাল অবাক হয়ে গেল, হুজুর জিহ্বার সাথে এগুলার কি সম্পর্ক? নবীজি বললেন এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে, এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে। তাহলে জিহ্বাটা ঠিক রাখলে সব ঠিক। যেমন আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, 3টা বাজে উঠে ডেলি তাহাজ্জুদ করেন, আপনার বন্ধুর সাথে আপনি ডেলি রাস্তায় হাঁটেন, তো বন্ধুরে বললেন তোমার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে। তো একদিন কইছেন, তো বলার পরে বলতেছে 3টায়, পরের দিন আবার বলে এই বেটা তোর বিড়াল 3টায় তো ডিস্টার্ব করে কেন? তো আরেক বন্ধু বলতেছে আচ্ছা ডেলি 3টায় কেন ডিস্টার্ব করে বিড়াল? তো বলে কি ওই যে তাহাজ্জুদ পড়তে উঠি তো আমি 3টায়, এই জন্য। মানে ওনার উদ্দেশ্য হলো ওনারে জিজ্ঞাসা করবে বিড়াল 3টায় কেন ওঠে, তো উনি বলবে আমি তাহাজ্জুদ পড়ি। এই যে জিহ্বা দিয়ে বলে ফেললো সব শেষ।
জিব্বা দিয়ে বলছে উদ্দেশ্য কি, আমি যে তাহাজ্জুদ পড়ি এটা তোমারে বলার অনেক চেষ্টা করতেছি, ডেইলি বিড়ালের কথা বলি, তুই একদিনও কেন জিজ্ঞাসা করস না যে 3টায় বিড়ালটা কেন ওঠে? তো আমি যাতে বলি যে আমি 3টায় তাহাজ্জুদ পড়ি, তো ওই সময় দেখি বিড়ালটা ডিস্টার্ব করে। তো দেখেন আপনি আপনার ইবাদত বন্দেগী এটার মাধ্যমে শেষ করে দিয়েন না, আল্লাহ হেফাজত করেন। তো আবার পিছনের আলোচনায় চলে আসেন। রোজা ঢাল, এটা ছিদ্র হয় কয় অপরাধে? হ্যাঁ, 1 নাম্বার মিথ্যা বলা, 2 নাম্বার গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? মাশাআল্লাহ, কি দিয়ে? জিহ্বা দিয়ে। এবার সাহাবী বললেন নবীজিকে, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহ্বার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা